দীপার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে দীপাকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেল সূর্যের বাবা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সূর্য পুজোতে আসে। তখন দীপাকে বলে, আপনি এসেছেন? তখন দীপা বলে, হ্যাঁ ডাক্তারবাবু, আমি না এসে পারি? আমাদের একসঙ্গে পুজো দিতে হবে তো। আমরা একসঙ্গে একসঙ্গে গোপালকে দোল খাওয়াবো। তারপরেই সবাই মিলে বলে, চল সূর্য, তুই আর দীপা একসঙ্গে বসবি, পুজো শুরু হয়ে যাবে তো। তারপরে দীপা আর সূর্য একসঙ্গে বসে। ওইদিকে উর্মি প্রচন্ড রেগে যায়। তারপরে দেখা যাবে দীপা সূর্যকে বলে, কিছু বলবেন আপনি আমাকে? তখন সূর্য বলে, হ্যাঁ, আসলে আপনাকে না খুব সুন্দর লাগছে দেখতে। যা শুনে খুশি হয়ে যায় দীপা। ওইদিকে সূর্যের বাবা আর উর্মি দুজনেই এই কথাগুলো শুনে রেগে যায়। তখন উর্মি মনে মনে বলে, দা ভাই সবকিছু ভুলে গিয়েও এখন আবার নতুন করে দিদির প্রেমে পড়ছে। না না, আমার আর ভালো লাগছে না। এদের দুজনকে আলাদা করতে আর কি কি যে আমাকে করতে হবে কে জানে। কিছুই ভালো লাগছে না। তখনই দীপা মনে মনে বলে, ঠাকুর, এই মুহূর্তগুলো আমার জীবনে যেন সব সময় আসে, সব সময় তুমি দেখো। ওইদিকে সূর্যের বাবা মনে মনে বলে, না, দীপাকে আমার ছেলের জীবন থেকে সরিয়ে দেব। চারুর সঙ্গে আমি সূর্যকে বিয়ে দেব। এই বলেই সূর্যের বাবা সূর্যকে বলে, সূর্য শুনছিস? আমার কথা শোন, আমার তোর সঙ্গে একটু কথা আছে। কিন্তু সূর্য সূর্যের বাবার কথা কিছুই শোনে না, চুপ করে বসে থাকে। তারপরেই পুজো পুজো শুরু হয়ে যায়। আরতি দেওয়ার পরে সবাইকে প্রদীপের তাপ দিতে থাকে দীপা। তখনই সূর্য বলে, আপনি আমাকে আমাকে দিচ্ছেন? তখনই দীপা বলে, হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যেন সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আপনার কোনো শত্রুরা যেন আপনার কোনো কিছু না করতে পারে, সেটাই আমি চাই। তখনই এই বলে সবার কাছে প্রদীপ নিয়ে যায় দীপা। ওইদিকে রূপাকেও প্রদীপের তাপ ছুঁয়ে দেয় দীপা। কিন্তু সোনার কাছে গেলে সোনা কিছুতেই দীপাকে ছোঁয়াতে দেয় না। ওইদিকে রুডি মনে মনে ভাবে, না না, যে করি হোক, আমাকে কিছু একটা করতে হবে। মা এখনো যে কেন আসছে না কে জানে। এদিকে সূর্যের বাবা তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সূর্যের বাবাকে রুডি এসে দীপার নামে বলতে গেলেই জয় এসে রুটিকে থামায় আর বলে, আপনি কখনো তালের বড়া খেয়েছেন? খাননি তো? তারপরে জয় কতগুলো তালের বড়া এনে রুডির মুখে টপাটপ একটা একটা করে ভরতে থাকে। তখন তো রুডি মুখ বন্ধ করে ফেলে, আর খেতে পারছে না। ওইদিকে দেখা যাবে দীপা উর্মিকে বলে, শোন উর্মি, আমি তো সবার জন্য চা আনবো, তুই আমার সঙ্গে চল, তুই আমার সঙ্গে রান্নাঘরে যাবি। এই বলেই উর্মিকে নিয়ে টেনে রান্নাঘরে নিয়ে যায় দীপা। তখন উর্মি বলে, কি করছিস তুই দিদিয়া? তখন দীপা বলে, তুই এখনো ডাক্তারবাবুকে ভুল ওষুধগুলো খাওয়াচ্ছিস, তাই তো? না হলে ডাক্তারবাবুর শরীর দিন দিন এত খারাপ হচ্ছে কি করে? কি করে খারাপ হচ্ছে? তুই ইচ্ছে করে ডাক্তারবাবুর শরীরটা খারাপ করার জন্য এই কাজগুলো করছিস। আমি না ডাক্তারবাবুকে আর কিছুতেই কিছুতেই অসুস্থ হতে দেবো না, কিছুতেই না। আমি ডাক্তারবাবুকে সুস্থ করব। বল, আজকে পুজোর দিনে সবটা স্বীকার কর, স্বীকার কর উর্মি, স্বীকার কর তুই ডাক্তারবাবুকে কি ওষুধ খাওয়াস, বল তুই বল। তখনই সেখানে ছোট কাকিয়া চলে আসে। আরে সেই বলে, দীপা, তুমি আজকের দিনে উর্মিকে সেই একই কথা জিজ্ঞাসা করছো কেন? কেন তুমি এসব কথাগুলো বলছো? আর কেন তুমি এই কাজগুলো করছো? শোনো, ভুলে যেও না যে আমাদের পরিবারের ভালো মন্দ আমরাই দেখবো। তখনই দীপা বলে, না কাকিয়া, অনেক ভুল বোঝাবুঝি হয়ে গেছে, আর অনেক অনেক বিপদ আপদও হয়ে গেছে। এবার না আমি আর কোনো ভুল বোঝাবুঝি হতে দেবো না, আর ডাক্তারবাবুর কোনো বিপদও হতে দেবো না। এবার এই দীপা সবকিছু ঠিক করবে, সবকিছু, আর ডাক্তারবাবুকে সুস্থ করবে। এই বলে সেখান থেকে প্রসাদ নিয়ে চলে যায় দীপা। তারপরে দেখা যাবে সূর্য দীপার কাছে আসে, সে বলে, আমিও না সবাইকে প্রসাদ দিতে চাই। তখন দীপা বলে, ইচ্ছে করলে সেটা আর না বলে লাভ নেই, না করে লাভ নেই, যান আপনি যান। তারপরে এই সূর্য সবাইকে প্রসাদ দিতে যাবে। তখনই চারু বলে, এসব কি করছো এসেস তুমি? তখন দীপা বলে, চারু, তুমি আটকাবে না, আমাদের মাঝখানে একদম আসার চেষ্টাও করবে না। তখনই ওর মেয়ে মনে মনে বলে, কি করব আমি, কি করে আটকাবো? আজকে তো কোনো সুযোগই পাচ্ছি না। তারপরে সূর্য সবাইকে প্রসাদ দিতে চলে যায়। ওইদিকে সূর্যের বাবা মনে মনে বলে, আচ্ছা, ওরা দুজন বারবার এক হচ্ছে, তাহলে কি এটাই ওদের ভবিতব্য? না না, আমি কিছুতেই দীপাকে আমার ছেলের আর কোনো ক্ষতি করতে দেব না, কিছুতেই না। কিন্তু দীপা সূর্যের কাছাকাছি আসলেই তো আমার ছেলেটা অসুস্থ হয়ে যায়। তখনই সেই কথা ভেবে ভয় পায় সূর্যের বাবা। এদিকে তখনই জয় আর জয়ের ছেলে মিলে একটা দোলনা নিয়ে আসে। তখনই সূর্য বলে, জয়, এটা কি? তখন জয় বলে, কেন বাবা? এখানে দাদার বৌদি বসে ঝুলনায় ঝুলবে। কেন? এটা তো আমাদের প্রতি বছরের রীতি। কি দাদা, ঝুলবি তো? তখনই সূর্য বলে, কেন, আমি কি এটার মধ্যে কারোর সঙ্গে বসে ঝুলতাম নাকি? তখনই দীপ বলে, হ্যাঁ কাকাই, ওই যে ওনার সঙ্গে। তখনই দীপ আর লজ্জা পেয়ে যায়। তখন উর্মি মনে মনে বলে, এখন আমি কি করব?
কি করে আটকাবো এদের দুজনকে? তখন উর্মি বলে, কি ফাজলামো হচ্ছে নাকি? কি করতে চাইছো তুমি জয়? তখন জয় বলে, কেন উর্মি, তুমি কি ভুলে গেছো নাকি? প্রতি বছরই তো আমাদের বাড়িতে এরকম একটাই কাণ্ড ঘটে, তাই না? তারপরেই দেখা যাবে দীপ আর জয় মিলে এখানে সূর্য আর দীপাকে একসঙ্গে বসিয়ে দিয়ে যায়। তারপরে দীপ ঝুলাতে থাকে। তখনই দীপা আর সূর্য দুজন দুজনের সঙ্গে কথা বলতে থাকে। তখন দীপা মনে মনে বলে, আচ্ছা, আমাদের এই মুহূর্তগুলো সবসময় ডাক্তারবাবু মনে থাকবে তো? আগের কথাগুলো মনে পড়বে তো? তখন সূর্য বলে, আচ্ছা, আপনার সঙ্গে কি আমি আগে ওরকম ঝুলনা ঝুলেছিলাম নাকি? তখন দীপা খুশি হয়ে যায়। ওইদিকে উর্মি মনে মনে বলে, না না, দাভাইয়ের সবকিছু মনে পড়ে যাবে না তো? তখন রুডি মনে মনে বলে, আমাকে কিছু একটা করতে হবে। মাঝে কোথায় গিয়ে বসে আছে কে জানে। না না, এভাবে তো পরিস্থিতি সব হাতের বাইরে চলে যাচ্ছে। এদিকে দীপা আর সূর্য দুজন কথা বলতে থাকে। তখনই সবাই মিলে দীপা আর সূর্যকে ঝোলনায় ঝুলাতে থাকে। তখনই দীপা সূর্যের দিকে তাকিয়ে গান গাইতে থাকে। যে গান শুনে সবাই খুব খুশি হয়। ওদিকে সূর্যের বাবাও অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন রূপা আর কৃষ্ণ মিলে ঝোলনায় ঝুলাতে থাকে। এইদিকে দীপা আর সূর্য দুজন দুজনের হাত ধরে ফেলে। তখনই রুডি মনে মনে বলে, এই তো আমার সুযোগ এসেছে। এবার এবার দেখো আমি কি করি। তখনই রুডি ঝোলনা ঝুলাতে এসেই সূর্যকে ইঞ্জেকশন দিয়ে দেয়। তখনই সূর্য অসুস্থ হয়ে পড়ে। এদিকে রুডি খুশি হয়ে যায়। তারপরে সূর্য কেমন যেন করতে থাকে। তখন দীপা বলে, ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি হলো? তখন উর্মি বলে, দাদা, দাদা কি হলো? কি হলো দাদাই? তখন তো সবাই সূর্যকে ধরে ভয় পেয়ে যায় আর সূর্যকে ধরে বসানোর চেষ্টা করে, সূর্যকে স্বাভাবিক করার চেষ্টা করে, কিন্তু সূর্যের অবস্থা খারাপ হতে থাকে। তখন তো দীপা কাঁদতে থাকে আর বলে, এটা কি হলো? তখন সূর্যের বাবা বলে, কি দীপা, এবার খুশি হয়েছো তো? দেখেছো তো, তোমার জন্য তোমার জন্য আজকে আমার ছেলেটার এই অবস্থা। তুমি এর জন্য দায়ী। তখনই সোনা বলে, হয়েছে তো, তোমার শান্তি হয়েছে তো? আমার বাবাটাকে অসুস্থ করাই হলো তোমার কাজ। তুমি কাছাকাছি আসলে আমার বাবার এই অবস্থা হয়। তুমি দেখতে পাচ্ছ না আমরা বারণ করছি না? চলে যাও, এখন এই বাড়ি থেকে চলে যাও। তারপর সোনা বলে, যাবে না তো? তুমি আমাকে আর আমার বাবাকে মেরে ফেলতে চাও তো? দাঁড়াও, আমি মরে যাচ্ছি। এই বলেই সোনা নিজের মাথা নিজে ঠুকতে গেলে সবাই মিলে ধরে ফেলে। তখন কাকিয়া দীপাকে এসে বলে, শান্তি হয়েছে তো? দেখেছো তো সূর্যের কি অবস্থা? চলে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাও। তোমাকে এই বাড়িতে আমরা দেখতে চাই না, চাই না আমরা কেউ তোমাকে এই বাড়িতে। তখন উর্মি বলে, হ্যাঁ দিদিয়া, চল। তখনই দীপা সূর্যের কাছে যেতে চাইলে উর্মি ধরে ফেলে আর বলে, না তুই যাবি না। তখনই জয় বলে, আচ্ছা বৌদি, আমরা দাদাকে সামনে নেব, তুমি প্লিজ এখন চলে যাও, এখন চলে যাও। তখন রূপা বলে, হ্যাঁ মা, চলো চলো, এখানে আর থাকতে হবে না। তখন সূর্যের বাবা বলে, দীপা প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমার ছেলেটার অবস্থাটা দেখেছো তো? দেখেছো তো তুমি আমার ছেলের অবস্থাটা? আমার ছেলেকে তোমার হাত থেকে আমাকে বাঁচাতে হবে, চলে যাও তুমি। তারপরে দীপা এই পরিস্থিতি এমন অবস্থা দেখে সেখান থেকে চলে যায়। তখন চারু বলে, হঠাৎ করে এসএসের এই অবস্থা হলো কি করে? তখন উর্মি বলে, এই সব কিছু দিদির জন্য হয়েছে, দিদি আসলে এরকম হয়। তখনই উর্মি মনে মনে বলে, আমি তো দাদার কাছে কোনো ওষুধ দিইনি, কিন্তু ওষুধটা দিল কে? কুন্তলা তো এখানে নেই। ওইদিকে দীপা বাড়িতে গিয়ে সবার সামনে বলতে থাকে, হঠাৎ করে ডাক্তারবাবু অসুস্থ হয়ে গেল কি করে? কোনো ওষুধ তো উনি খাননি। তাহলে তাহলে কি ওনাকে কেউ ইনজেকশন দিয়েছে? কিন্তু কে দিল? আমি তো ওনার সঙ্গেই ছিলাম। তখনই রুডির কথা মনে পড়ে যায় দীপার আর বলে, রুডি তাহলে এই কাজটা করেছে, আমাদের ঝোলনায় ঝুলাতে এসেই ওই ইনজেকশন দিয়ে দিয়েছে। এই কাজে না ও খুব এক্সপার্ট। তখনই রূপা বলে, এক্সপার্ট মানে? তখনই দীপা বলে, হ্যাঁ, ও আমাকেও ইনজেকশন দিয়েছিল। আমি জানি, আমার এমন অবস্থা হয়েছিল যে সবাই ভেবেছিলাম মারা গেছি। আমার হাত পা পর্যন্ত আমি নাড়াতে পারছিলাম না। তাই এবার আমি ঠিক করেছি, যা করার আমাকেই করতে হবে। আমি ডাক্তারবাবুকে কিডন্যাপ করব, এখান থেকে অনেক দূরে নিয়ে যাব, অন্য শহরে দরকার হলে নিয়ে যাব। তখন রূপা বলে, মা কি বলছো তুমি? তখন দীপা বলে, হ্যাঁ রে রূপা, এবার তো বাবাকে আমাকে বাঁচাতেই হবে। ডাক্তারবাবুকে আমি যে করেই হোক বাঁচাবো, এখান থেকে অনেক দূরে নিয়ে যাব। আমি আর কোনো রিস্ক নিতে পারবো না, কিছুতেই না। তারপরে দেখা যাবে চারু সূর্যকে নিয়ে নিচে আসে। তখন সবাই বলে, এখন ঠিক আছো তো তুমি? তখন সূর্য কিছুই বলে না। তারপরে সোনা বলে, চারু, একটা আমি কথা বলতে চাই, আমরা চলো না মুম্বাই চলে যাই, তাহলে আমাদের ভালো হবে। আসলে আমাদের আসল জায়গায় হলো মুম্বাই, আমরা সেখানেই যাব। তখন চারু বলে, মুম্বাইতে? তখন সোনা বলে, হ্যাঁ, মুম্বাইতে তো আমরা তিনজন খুব ভালো ছিলাম, তাই সেখানেই চলে যেতে চাই। দেখো না বাবার কি অবস্থা, তাই আমরা ভালো থাকতে চাই। ওই দীপা সেনগুপ্ত থেকে, ওই মহিলার থেকে অনেক দূরে চলে যেতে চাই, এখানে আর থাকতে চাই না। তখনই সূর্যের বাবা বলে, সোনা দিদি ভাই চুপ করো। তখন চারু বলে, কি জানি, আমি তো বুঝতে পারছি না কি করব। তখনই সোনা বলে, এখানে থাকলে বাবাকে আমরা কিছুতেই বাঁচাতে পারবো না। দেখছো তো বাবার অবস্থা, কি অবস্থা হলো। ওই মহিলা আমার বাবাকে বাঁচতে দেবে না। তখনই সূর্যের বাবা বলে, সোনা দিদি ভাই চুপ করো, আমি দেখছি। এবার আমার ছেলেকে আমাকে বাঁচাতে হবে। আমার আমার দাদু ভাই, তারপরে আমার
ছেলে সবাই কি করে ভালো থাকবে, এবার সবকিছু আমি ঠিক করব। তখনই সূর্যের বাবা সূর্যকে বলে, সূর্য তুমি চারুকে বিয়ে করবে? তখন সূর্য বলে, চারুকে? এটা কে? আমার হারিয়ে যাওয়া বউ নাকি? তখন সোনা বলে, হ্যাঁ বাবা, তোমার জীবন থেকে চারু হারিয়ে গিয়েছিল, আবার ফিরে এসেছে, তাই তুমিই না ওর সঙ্গে ভালো থাকবে। তুমি করবে তো চারুকে বিয়ে? তারপরে সূর্যের বাবা বলে, এবার যা করার আমি করব, সবকিছু আমি করব। দীপার কাছে গিয়ে আমি সবটা বলবো। তারপরে দেখা যাবে দীপা দরজা খুললে সূর্যের বাবাকে দেখে বলে, বাবা আপনি এখানে? তখনই সূর্যের বাবা দীপাকে বলে, হ্যাঁ বৌমা, তোমাকে আমি কিছু দিতে আসলাম। তখনই একটা ব্যাগ থেকে লাবণ্য সেনের কতগুলো শাড়ি বের করে আর বলে, হ্যাঁ এই শাড়িগুলো তোমার মায়ের, এগুলো তোমারই অধিকার, তাই তোমাকে এই শাড়িগুলো দিতে এসেছি। তখনই দীপা শাড়িগুলো পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে, সত্যি বাবা, মায়ের শাড়ি? মায়ের শাড়ি তো আমার কাছে আশীর্বাদ স্বরূপ, আপনি আমাকে এগুলো দিতে এসেছেন? তখন সূর্যের বাবা বলে, হ্যাঁ। তারপরেই লাবণ্যর সিঁদুর কৌটোটা দীপাকে দেয় সূর্যের বাবা। তখন দীপা সিঁদুর কৌটোটা পেয়ে খুব খুশি হয়, বলে, সত্যি বাবা, এটা আপনাদের সবার আশীর্বাদ, তার মানে আপনি আমাকে মেনে নিয়েছেন, দেখবেন আপনার ছেলেকে আমি। তখনই সূর্যের বাবা বলে, না বোমা, তুমি ভুল ভাবছো, আমি আমার ছেলেকে বাঁচাতে চাই, তাই তুমি যেন কোনোদিনও বলতে না পারো যে আমি তোমাকে ঠকিয়েছি, সেজন্যই তোমার মায়ের এগুলো তোমাকে আমি দিতে এসেছি। তখনই একটা ব্যাগ থেকে একটা ডিভোর্স পেপার বের করেই দীপাকে বলে, এটাতে তুমি সই করে দাও। তখন দীপা ডিভোর্স পেপার দেখেই তাকিয়ে থাকে আর চোখ দিয়ে জল চলে আসে আর বলে, বাবা এটা তো ডিভোর্স পেপার। তখনই সূর্যের বাবা বলে, হ্যাঁ বৌমা, আমার ছেলেকে আমি বাঁচাতে চাই, তাই তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও, তুমি এটাতে সই করে দাও, আমি সূর্যকে চারুর সঙ্গে বিয়ে দেব, তারপরে ওরা বিদেশে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। আমার ছেলেটার এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না বৌমা, তাই আমি তোমার কাছে হাত জোর করে বলছি, আমার ছেলেটাকে তুমি মুক্তি দাও। তখনই সূর্যের বাবার মুখে এসব কথা শুনে দীপা কাঁদতে থাকে আর অবাক হয়ে সূর্যের বাবার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।